এই দুষ্টু হ্যালো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট ক্লাসে কোথায় শেষ করেছিলাম আপনাদেরকে? স্যার পলিনোমিয়াল ফাংশনের একটা এক্সাম্পল করেছি। পলিনোমিয়াল ফাংশনের আর কিছু করোনি? না স্যার। না, বেশি করেছি। থাম্ব রুল দেখানো হয়েছিল। তার মানে ওগুলো একটা নাম দিয়েছিলাম, দেখুন ওখানে নাম পান নাই। পার্শিয়াল ফ্র্যাকশন বলা আছে, দেখেন তো। জি স্যার। সেটা বলবেন, আমাকে পার্শিয়াল ফ্র্যাকশনের কথা বলবেন। থাম্ব রুল বলেন কেন? এগুলো কি প্রবলেম সলভ করেছেন? স্যার করছিলাম, একটাই সমস্যা আছে। এটা কি সমস্যার সমাধান হয়েছে এই প্রবলেমগুলো? স্যার সেকেন্ডটা তো স্যার একটু প্রবলেম হয়েছিল। স্যার ফার্স্টটা অন্যভাবে করলে হয় না একবার? হ্যাঁ হ্যাঁ হবে। স্যার ফার্স্ট এডটা স্যার ইন্টিগ্রেশন, লাস্ট ইন্টিগ্রেশন ওর ডিরিটা পর্যন্ত আসে, তারপরে বুঝতেছিলাম না স্যার লাস্টে কি করব স্যার। স্যার ফার্স্টের 30টা প্রবলেমের মধ্যে 9 নাম্বার প্রবলেমটা একটু স্যার দেখবেন। কোনটা? স্যার ফার্স্টের 30টার মধ্যে 9 নাম্বারটা। 9 নাম্বারটা হ্যাঁ, 9 নাম্বার কি প্রবলেম? স্যার এইখানে cos কিউব x sin x আছে, এখানে যদি আমরা cos x রে হোল কিউব ধরে sin মানে তারপর এইভাবে করলে কি হবে স্যার? এইভাবে তো করতে হবে, আর তো কোনো উপায় নাই। জি স্যার। 14 নম্বরটা আমার প্রবলেম আছে স্যার, 14 নম্বরটা। 14 নম্বরটা কি সমস্যা? এটা পাচ্ছিলাম না স্যার, ট্রাই করি স্যার। এটা মানে লাস্টে হচ্ছিল না। ফর্মুলা দেখেন, ফর্মুলা দেখেন। দেখেছি স্যার, সহজ ছিল না স্যার। অনলি রুট ওভার অফ ওয়াইটা এখানে স্টার ধরবেন, এটা তো সহজ। রুট ওভার ওয়াই। স্যার 22 নাম্বারটা পারি নাই। 20 নাম্বার পেরেছেন? স্যার 22, জি স্যার 20 পারছি। 20 পারলে তো 22ও পারার কথা। স্যার আমি 20 পারি নাই স্যার। আবার চেষ্টা করেন। 20টা স্যার মিলে নাই। 20 এর অ্যানসার যদি বলতেন স্যার, অ্যানসারটা 20 এর, তাহলে বুঝতে পারতাম। এখানে স্টার ধরবেন হলো e টু দি পাওয়ার x স্কয়ার, রাইট? আনসার বলবো না, এরপরে করেন। টুটা কই যাবে স্যার? টুটা কি কোথায় চলে যাবে এরকম?
কেমনে যাবে চিন্তা করেন। ষোলো নম্বরের তো সহজ জিনিস, কোনটা ধরবেন বলেন। 10-3x 16 নম্বরটা পেরেছি, বাট এটা তো স্টার হবে tan 3x। স্যার 14 নাম্বার স্টার স্যার কোসেক রুট ওভার y হবে না? আমি জানি না, এগুলো কমপ্লিট করেন, ঠিক আছে। অ্যান্সারটা দিয়ে দিলে ভালো হতো স্যার। না আনসার দেবো কেন, আপনারা চেষ্টা করেন। চেষ্টা করেছি স্যার, পাইনি, এই জন্য বললাম যে অ্যান্সারটা দিলে একটু মিলাই নিতাম। গ্রুপে ডিসকাস করেন, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে ডিসকাস করেন কোনটা পারেন নাই, দেখেন আপনার কোন ফ্রেন্ড আপনাকে হেল্প করতে পারে। 30 নাম্বার সবার হয়েছে? 30 নাম্বার Yes, sir. 30 নম্বরটা বলেন। 30 নম্বরটা পাইনি স্যার, লাস্টে 2 লাইন আটকে পড়ছে স্যার। স্যার 30 নাম্বারের অ্যান্সার আসছে 1/3। এইটা ধরবেন, এইটা স্টার ইকুয়াল টু কি ধরেছেন, এটা ধরছেন কিনা? Yes স্যার, 3/2 ln x। 3/2 ln x এটা ধরে তারপরে যা আনসার হয়, আমার আনসার মুখস্থ করার দরকার নাই, স্টার কি ধরছেন এটার উপর ডিপেন্ড করবে। ওয়েট, 25 স্টার কোনটা ধরছেন? 25 স্টার স্যার x স্কয়ার প্লাস ln x। স্যার x স্কয়ার প্লাস ln x। ওকে ডান, বাকিগুলো আবার চেষ্টা করেন। হ্যাঁ একটু 22 নাম্বারটা দেখাবেন। বাইশ নম্বরে কে কে পারছেন বলেন। ওটা আমি পারছি স্যার। x স্কয়ার দিয়ে ধরতে হবে। এক্স স্কয়ার ধরবেন আর কি, একদম সহজ। স্যার 30 নাম্বারটা দুই ভাবে করা যায় না? অনেকভাবে করা যায়, আমি যেভাবে করলাম, যেভাবে বললাম এভাবে ধরলে হয় কিনা দেখেন। হ্যাঁ জি স্যার। তাহলে আজকের আমাদের কোনটা শুরু হবে, উইচ চ্যাপ্টার? স্যার হাইপারবোলিক তো স্যার দেখাই দেন না স্যার। হাইপারবোলিক স্যার ওইখান থেকে শুরু করার কথা। হাইপারবোলিক ফাংশন। পার্শিয়াল ফ্র্যাকশনের আগে যে 5টা ম্যাথ ছিল, ওটা 5 নাম্বার ম্যাথটা বলছিলেন দেখাই দিবেন। পার্শিয়ালের আগে 5টা, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, ওইটাই। স্যার স্ক্রিন দেখা হাইপারবোলিক ফাংশন কি আমরা জানি? হোয়াট ইজ হাইপারবোলিক ফাংশন? ডু ইউ নো হোয়াট ইজ হাইপারবোলিক ফাংশন? স্যার h থাকলে দেখা যাচ্ছে ডেফিনেশনটা হাইপারবোলিক ফাংশনের? জি স্যার। এটা হলো সাইন হাইপারবোলিক এক্স না, ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। কি লেখা আছে বলেন? টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 2। সাইন হাইপারবোলিক এক্স, আর এটা হলো কজ হাইপারবোলিক এক্স। আমাদের এই দুইটা জরুরি জানা দরকার, এই দুইটা দিয়ে আমরা এখন কাজ করব। এই দুটো লিখে রাখেন, লেখেন সাইন হাইপারবোলিক এক্স। লিখেছেন? ইয়েস স্যার। আমি কি লিখছি বলেন তো? কি লিখছি আমি? sin x। সাইন এক্স, সাইন হাইপারবোলিক এক্স, এটার উচ্চারণ হলো সিন্স এক্স। বুঝতে পারছি? ইয়েস স্যার। এটার উচ্চারণটা কি হবে? এটা হলো, আমি যদি বলি সাইন এক্স, তাহলে আপনার সাইন এক্স বলতে কি এটা বুঝছেন। আমি যদি সিন্স এক্স, তাহলে আপনি কি লিখবেন? সাইন হাইপারবোলিক x। সাইন হাইপারবোলিক এক্স। আবার এটা বলেন না স্যার মানে উচ্চারণ করতে পারে না। আপনি যখন ইউটিউব লেকচার দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে এক্সেপ্ট
ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তখন দেখবেন ওরা সিন্স এক্স বলে, সিন্স এক্স। বুঝতে পারছি? Yes, sir. আবার যখন কজ এক্স, এটা হলো কি কজ, বলেন কজ এক্স, কত না ওরা তো খ উচ্চারণ করে না, কজ এক্স। আর এটা হবে কি তাহলে বলেন তো? কজ এক্স, এটা তলে বস্য দিয়ে উচ্চারণ হবে, এস এইচ। বুঝতে পারছি কি? Yes, sir. যেমন এস এইচ এর উচ্চারণ সনো, তলে বস্য না, ওইটা ওরা এখানে উচ্চারণ করে কজ এক্স। অথবা কজ হাইপারবোলিক এক্স, কজ হাইপারবোলিক এক্স, সাইন হাইপারবোলিক এক্স, এটা এই বাংলাদেশের মানুষজন বা ইন্ডিয়ান মানুষজন এটা বলে। ঠিক আছে? সিন্স এক্স অথবা কজ এক্স। অলরাইট স্যার? Yes, sir. ওকে, একটা কজ স্কোয়ার এক্স, সরি, কজ স্কোয়ার এক্স মাইনাস সিন্স স্কোয়ার এক্স ইকুয়াল টু কত লেখা যায় বলেন তো? কথা বলেন। 2 এই যে খরের মান কত ওটা লেখেন, e to the power x plus e to the power minus x by 2 whole square minus না নাকি জি স্যার। ইয়েস স্যার। e to the power x minus e to the power minus x by 2 whole square. Understand sir? আমরা cos square x minus 6 square মান বসালাম। স্যার স্কোয়ারটা এইচ এর উপরেই থাকবে সব সময়। হ্যাঁ 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 হ্যাঁ, যেমন সাইন এটা n এর উপরে থাকে না, সাইন স্কয়ার এভাবে লেখে না নাকি, সাইনের বা cos এর। জি স্যার, ওটা তো আবার হোলেও লিখতে পারি স্যার। হ্যাঁ হলো লেখা, এটাও একই। এখানে cos হচ্ছে শেষ, সিন্স হলো শেষ, হ্যাঁ লাস্ট হচ্ছে সিন্স পর্যন্ত পুরোটা, তবে এইচ এর উপরে পাওয়ার দিবেন অথবা হোলে দিবেন। এটা দেন a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার সমান কি লেখা যায়? ab লেখা যায়? ab sir. এটা ab এর একটা ফর্মুলা আছে না, বলেন কি? a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তা এটার পরিবর্তে ab লেখা যায়? জি স্যার। তার মানে এটার পরিবর্তে কি লিখবো বলেন তো? e টু দি পাওয়ার x টাইমস e টু দি পাওয়ার মাইনাস x, মানে কত? 1 স্যার। 1। তার মানে আমরা একটা ফর্মুলা পাইলাম, এটা আমাদের খুবই দরকার। cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইকুয়াল টু 1, অথবা আপনি বলতে পারেন cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস sin স্কয়ার x, এটা বলতে পারেন। স্যার Understand, sir? ইনভার্স হইতে পারে হাইপারবোলিক? হ্যাঁ আমরা আসছি, এটা কমপ্লিট করে আমি যেখানে শেষ করতেছি এটা শেষ করেন আগে। অলরাইট, এই পর্যন্ত শেষ কি? জি স্যার। ওকে, আরেকটা জিনিস, তাহলে আমরা এখানে ফর্মুলা কি পেলাম বলেন তো? কি পেলাম ফর্মুলা? cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইকুয়াল টু 1। ইকুয়াল টু 1। আচ্ছা, সাইন হাইপারবোলিকের গ্রাফ হলো এইটা, হ্যাঁ, আর সাইনের ইনভার্স হচ্ছে কোসেক, তার গ্রাফ হলো এটা, কজের গ্রাফ হলো এইটা, সেক হাইপারবোলিক গ্রাফ হচ্ছে এইটা, ট্যান এবং কট। অলরাইট, এখানে কিছু ফর্মুলাও আছে, এই যে এটা আমরা অলরেডি প্রুফ করেছি, তাই না স্যার? জি স্যার। লেখছেন এটা, এটা লেখা শেষ হয়েছে কিনা? জি স্যার। জি স্যার। ওকে, এটা প্রুফটা ওই যে মাত্র দেখালাম, হ্যাঁ এভাবে করতে পারেন। এই যে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা ভেঙেও করতে পারেন, আমি মানে ডাইরেক্টলি করছি, ওটাও সম্ভব। যেভাবেই করেন না কেন, ইওর রেজাল্ট উইল বি 1, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এই যে সিন্স হাইপারবোলিকের যে ডিফারেন্সিয়েশন করি, সিন্স এক্স এর ডিফারেন্স করলে ডি ডি এক্স অফ, এটা করলে ই টু দি পাওয়ার এক্স থাকবে না? জি স্যার। মাইনাস এক্স ডিফারেন্স করলে কত হবে? মাইনাস ই টু দি মাইনাস মাইনাস একটা আছে তাই না? এটা মনে আছে না?
তাহলে কি হয়ে যাবে এটা প্লাস প্লাস, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বাই টু, এটা কি cos x না? জি Yes, sir. তাহলে এটা ডিফারেন্সিয়েশন লেখেন, ডিফারেন্সিয়েশন অফ sin x will be cos x. ডিফারেন্সিয়েশন অফ sin x ইকুয়াল টু কি হবে স্যার? Cos x. cos x. You finished your writing? আবার যদি ডিফারেন্সিয়েশন অফ cos x কত হবে? এখান থেকে ডিফারেন্সিয়েশন অফ cos x বলেন। d dx equal to e to the power x plus e to the power minus x by 2, right? এটা তো d cos x নাকি? ঠিক আছে কিনা? কথা Yes, sir. বলতে হবে। তার মানে এটা e to the power x minus e to the power minus x by 2, this one is sin x. Is there any negative sign? নো স্যার But cos x এর ডিফারেন্সিয়েশন কিন্তু নেগেটিভ হয়, রাইট? কথা বলতে হবে। Yes, sir. cos x এর এটা কি হবে? নেগেটিভ হবে। আচ্ছা আমি কি শুরু করছিলাম রেকর্ডিংটা? জি স্যার Sir. Yes, sir. সো এখন এখানে দেখেন যে sin হাইপারবোলিক x এর ডিফারেন্স cos x আর cos হাইপারবোলিক x এর ডিফারেন্স sin x। আন্ডারস্ট্যান্ড স্যার? tan Yes, sir. Yes, sir. tan এর হচ্ছে হাইপারবোলিক স্কয়ার, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আবার tan পাবেন। ক্লিয়ার? জি স্যার তো এই ফর্মুলাগুলো আছে, ডেরিভেটিভ ফর্মুলাগুলো। এবার আসেন ইনভার্সও আছে স্যার, হ্যাঁ ইনভার্স ফাংশনও আছে। এই যে ইনভার্স ফাংশন, যেটা আপনি বলছেন ইনভার্স আছে কিনা, হাইপারবোলিকের ইনভার্সও আছে। হ্যাঁ স্যার এই যে হাইপারবোলিক বা নরমাল ওগুলো কি ইনভার্সের পাওয়ার কখনো -2 বা এরকম হইতে পারে? দেখেন একটু একটু ঘাটাঘাটি করেন পাওয়া যায় কিনা। জি স্যার। আচ্ছা স্যার বলেন। স্যার আমাদের এই যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো সাইন কজ এর সাথে যেরকম একটা ত্রিভুজের সম্পর্ক আছে, সেরকম হাইপারবোলিক ফাংশনের সাথে কোনো ত্রিভুজের সম্পর্ক আছে? আমি ওই পর্যন্ত যাইনি স্যার, আপনারা একটু দেখেন চেষ্টা করেন। স্যার আগের দিন যে প্রবলেম গুলো ছিল স্যার বলছিলেন হাইপারবোলিক দিয়ে করতে স্যার নাকি? স্যার ওইটা কি দেখাবেন স্যার আজকে? তাহলে আমি হাইপারবোলিক পড়ালাম কেন? ও মানে না স্যার, থিওরি পড়লাম তো। আমি হাইপারবোলিক কেন পড়ালাম এতক্ষণ? না স্যার জেড দিয়েও করতে বলছিলেন স্যার, এই জন্য জিজ্ঞেস করলাম যে ওইটা কি জেড দিয়ে করবেন? আপনাদের প্রপোজাল ছিল tan দিয়ে করা, tan দিয়ে করেছেন আপনারা? স্যার মিলাইতে পারিনি। কেন মিলাতে পারে না? কি সমস্যা হয়েছে? এটা ছিল মাইনাস, এটা প্লাস দিয়ে দিলাম। হ্যাঁ স্যার, কি দিলাম স্যার? Plus. প্লাস। এই মাত্র আমরা ফর্মুলা শিখে আসলাম, বলেন তো কি সেটা বলেন। cos স্কয়ার x সমান কি বলেন? 1 plus sin square. Sin square. sin স্কয়ার x। ক্লিয়ার? তাহলে Yes, যদি sir. প্লাস হয় এটার সাথে একটু কম্পেয়ার করেন, তাহলে x সমান কত ধরবো আমরা? Let Sir, sin x. x equal to sin x। ঠিক আছে স্যার, কেন ধরতেছি বুঝতেছি। জি স্যার। Yes, sir. তাহলে dx সরি z ধরেন এটা, হ্যাঁ? তাহলে dx dz সমান কত হবে স্যার? cos x cos cos z cos z। What is dx sir? cos z dz dz। So what is the integral value? Integration of sins বলুন, sins cube z divided by root over of বলুন 1 plus হ্যাঁ 1 cos plus square cos square কেন 1 plus sin sin square z and what is dx? cos z dz. cos z dz। Have you finished your writing please? Have you finished your writing Yes, please? Yes, sir. Okay, then what should you write here? Integration of sins, say sins cube z divided by, what is the simplification from here? Root over of 1 plus x square cos z Sir, cos z. cos z. And here this one is also
cos z d dz. Then you can cancel the same term, right? Now, yes sir can you write? একজনই বলতেছেন, আর কেউ নাই আমাদের? Sin cube z dz. এবারে বলেন, এটা কি করব আমরা? কে স্যার বলবেন? সাইন স্কয়ার সাইন স্কোয়ার সাইন সাইন কেন? স্কোয়ার সাইন sin কেন? sin z into sin sin square z স্কোয়ার z ইনটু Since z dz. সাইন বললে তো তাহলে ভুল হয়ে যাবে, তাই না স্যার? কি লিখবেন এটার পরিবর্তে? 1 plus cos 1 plus cos square কি হবে বলেন? 1 plus cos square z sin square z সমান কি 1 plus cos square z? স্কয়ার মাইনাস 1 স্যার। জি স্যার cos square minus cos a square x minus 1 তারপরে since z d cos z. What is the differentiation of this one? বলুন? since z Since z. So you can cancel the same term, right? So this one will be integration of cos z whole square naki জি স্যার d cos z minus minus কত লাগবে বলেন? d cos z cos z। তার মানে এটা কত আসে বলেন? বলতে হবে তো। cos cube z 1/3 by 3 z by 3 হ্যাঁ minus minus cos a z cos আবার hz কেন স্যার? cos z plus c. Now from here cos squared z সমান 1 plus sin squared. So what is cos z? বলেন? root over of 1 plus বলেন? sin z sin square z The root over of 1 plus x squared, তাই না স্যার? From here. yes sir So we can write now root over of 1 plus x square whole to the power 3 by 3 minus root over of 1 plus x square plus c. Understand? yes sir Root over of 1 plus x square whole to the power 3 by 3 মানে আমাদের টোটাল রেজাল্ট আসবে তাহলে কত বলেন? সরি আনসারটা হবে কত? root over of 1 plus x square whole to the power বলেন 3 divided by 3 plus root over of 1 plus x square plus c. Understand sir? স্যার মাইনাস হবে স্যার এটা এখানে মাইনাস একটা মাইনাস হবে। ক্লিয়ার স্যার? yes sir যারা হচ্ছে যে tan দিয়ে করেছিলেন পারেন নাই, সরি tan দিয়ে মনে হয় মিলানো একটু ঝামেলা হয়ে যাবে, এজন্য আমরা হাইপারবোলিক ফাংশনটা শিখে tan নিলাম। দিয়ে করেছিলাম আমার মিলেছিল। এটা আসছে রেজাল্ট? জি স্যার এটাই আসছে। আমাকে শো করে দেখান তো প্লিজ, আমাকে একটু দেখান। আমি আপনাকে শেয়ারের অপশন দিচ্ছি। ছবি তুলে পাঠাবো নাকি ক্যামেরা অন করে? ছবি তুলে শেয়ার করে দেখান। ঠিক আছে। I'm sorry. sir ভাইদের আঙ্কুল হবে না ভাই হবে? সালাম দিচ্ছ? তুমি একটু কবিতা শুনে নেবে? কি লাগবে? এটা নেব? দেখান তো একটু প্লিজ, কে যেন শো করবেন, একটু স্ক্রিন শেয়ার দেন। জি স্যার আমি পাঠাচ্ছি একটু এক সেকেন্ড। আপনি শেয়ার করেন, পাঠাবেন কার কাছে? স্যার চ্যাটে দিচ্ছিলাম, খাতায় করেছি তো, নাহলে তো। আপনি শো করে দেখান, জাস্ট ওই খাতাটাই শো করে দেখান, ক্যামেরার সামনে ধরেন, আমরা সবাই দেখে নিই। কি
ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিন, হ্যাঁ আমরা পরে দেখে নেব। ঠিক আছে স্যার, আমরা আমাদের ক্লাস শেষ করি। ওকে। ঠিক আছে স্যার, জি স্যার। আপনারা ওটা দেখে নিন তো ওটা ঠিক আছে কিনা। ঠিক থাকার Okay, কথা, sir. রেজাল্ট যদি সেম হয় তাহলে ঠিক থাকার কথা, হওয়ার সম্ভাবনা আছে, একদম উড়িয়ে দেওয়া যাবে না। আমরা বলেছিলাম যে প্রথম ক্লাসে বলেছিলাম যে আমরা একটা প্রবলেম শুধু একটা মেথড দিয়ে শিখবো না, আমরা অনেকগুলো মেথড দিয়ে একটা প্রবলেম সলভ করতে পারবো। যখন আমরা ডিফারেন্সিয়েশন করবো তখন দেখাবো যে আমরা সেম প্রবলেম বিভিন্ন মেথড দিয়ে সলভ করতেছি। ঠিক আছে স্যার, তাহলে আপনারা যদি কড দিয়ে মানে এটা তো আমরা নেগেটিভ দিয়ে, আর নেগেটিভ হলে নরমালি সাইন ধরবো, আর পজিটিভ হলে ট্যান অথবা আমাদের হাইপারবোলিক ফাংশন ধরবো। ঠিক আছে, যদি হাইপারবোলিক সব হয়ে যেত আপনার ম্যাডাম, সব হয়েছে আপনার, সবগুলো হয়েছে? স্যার নেগেটিভ গুলা কিভাবে করব বললেন? নেগেটিভ গুলো তো আগের দিনে ক্লাসে আলোচনা শেষ করেছিলাম না, সাইন ধরবো। Yes, স্যার sir. প্রথমটা পেরেছি, পরেরগুলো স্যার হয়নি, মিলেনি আমার। কেন? প্রথমটা মিলেছিল। এখানে এক নম্বরে এক্স কত ধরবেন বলেন তো? ওর সাইন স্যার আরেকবার বলবেন স্যার, আপনার কথা শুনতে পাইনি। এক নম্বরে এক্স সমান কত ধরবেন? নাম্বার 1 ফোর Please. সাইন sin theta। 4 sin থিটা, এক্স্যাক্টলি রাইট। এটা আলোচনা করেছিলাম তো না? আর এক নাম্বারটাই জি স্যার। করা যায় দুই না। নাম্বারটা আলোচনা করিনি, কত ধরুন বলেন? হাফ আপনি বলেন 4x স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার থিটা, এভাবে বলেন স্যার, একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে x ইকুয়াল টু কত হবে? এইভাবে পুরো মিলে 1/2 sin থিটা। ঠিক আছে, জি স্যার। এরপরে এটা তো একই sin থিটা ধরলেই হবে, যে কোনো একটা x সমান। 2 নম্বরের ক্ষেত্রে কোসেক থিটাটা ই করতে হয়, সময় কি যে একবারেই মাইনাস লন কোসেক থিটা প্লাস কট থিটাটা লেখা যায়? সেটা তো ফর্মুলা যেটা আসে সেটা করবেন। হ্যাঁ, এইখানে একটু দেখেন, এখানে কি এক করবেন? লাইনে লেখা যায়। এখানে প্রথমে আপনি 3 কমন নেবেন, রাইট? তাহলে কত আসে বলেন স্যার? 1 মাইনাস 16/9। x স্কয়ার বাই 9। এখন এইটার সমান ধরবেন হলো sin স্কয়ার থিটা, তাই না? 16x স্কয়ার বাই 9 ইকুয়াল টু sin স্কয়ার থিটা। দেন ইউ ক্যান রাইট x ইকুয়াল টু কত স্যার? 3/4, তাই না স্যার? Similarly from here also. Okay sir? Hello? Yes, sir. স্যার ঠিক আছে। স্যার ই করা যায় না, 1/√4 স্কয়ার মাইনাস x স্কয়ার দিয়ে করা যায় না? বুঝি নাই। 1/√16 দিয়ে ভাঙে 4 স্কয়ার করলে স্কয়ার মাইনাস x স্কয়ার, এই সূত্রটা তো পড়ে। হ্যাঁ, ওটা দিয়ে ধরা যাবে, এটা দিয়েও করেন, দুইটা দিয়েও দেখেন সেম রেজাল্ট পাওয়া যাবে। আমরা তো একাধিক মেথড শিখতেছি স্যার, আমরা ইন্টিগ্রেশনের জন্য যত বেশি মেথড শিখতে পারবো, একই প্রবলেম যত বেশি মেথড দিয়ে শিখতে পারবো, তত আপনার এফিসিয়েন্সি বাড়বে, আপনার জন্য প্রবলেম সলভিং ক্ষেত্রে আপনার জন্য সহজ হবে বেশি। আমরা ইন্টিগ্রেশন মেইনলি শিখতেছি হচ্ছে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য স্যার। ক্লিয়ার স্যার? Yes, sir. তাহলে এগুলো আমরা পারবো না, এগুলো সবগুলো সাইন ধরছিলাম, এগুলো আমরা সিনস ধরবো, নাথিং এলস। ক্লিয়ার স্যার? আমরা কি ধরবো এখানে একটু বলেন? সিনস ধরবো আমরা। নেক্সট আমরা পার্শিয়াল ফ্র্যাকশন শেষ করেছিলাম স্যার। জি স্যার। ওকে, 4 নাম্বারটা কেউ করেছেন? আমাকে একটু দেখাবেন 4 নাম্বারটা কি করেছিলেন? হোয়াট ইজ দ্য প্রবলেম 4? হোয়াট ইজ দ্য টাইম নাও প্লিজ? একটু টাইমটা বলেন আমাকে। স্যার 1:31। আমাদের 1:50 শেষ হবে, তাই? Yes, sir. ওকে, আপনারা কন্টিনিউয়াস 3টা ক্লাস কিভাবে করেন? আমি তো 2টা ক্লাস করলে আমার কান টান ঝালাপালা হয়ে যায়। স্যার সকালে একটা ক্লাস করছি, 2.5 ঘন্টা ল্যাবও করছি। মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট এই যে টাইম মেইনটেইন করা, মানে কন্টিনিউয়াস ক্লাস তো আসলে সমস্যা। Yes, sir. এট লিস্ট গ্যাপ থাকা উচিত। চার আমাদের ক্লাসে কোনো নাম্বারটা গ্যাপ আমি নাই। করতে পারছিলাম। কিভাবে করেছেন বলেন তো একটু? প্রথমে আচ্ছা আমি একটু আমার মেথড স্যার আংশিক ভগ্নাংশ স্যার। আমি একটু আমার মেথডটা দেখাই স্যার, 4 নাম্বারটা।
জি ওকে স্যার। আমাদের ওই মেথডে থাম্ব রুলে আসবে না, কারণটা কি বলেন তো? তো সমান স্যার, ঘাত উপরে নিচে। এই যে এক্স এর পাওয়ার সেম, ক্লিয়ার স্যার? তাহলে জি যদি স্যার। পাওয়ার সেম হয় তাহলে আমি একটু প্রস্তাব করছি এভাবে, মানে আমি এভাবেই চিন্তা করতেছিলাম, দেখেন এটা সহজ কিনা, যে আমি নিচেরটাকে আমি উপরে সরাসরি লিখে দিলাম। ক্লিয়ার? জি স্যার। কি করলাম স্যার বলেন তো? স্যার উপরে স্যার নিচের টার্মটাকে লিখে দিলাম। এখান দেখেন এক্স স্কয়ারের সহগ কত স্যার? 2 স্যার। তাহলে আপনি 2 দ্বারা মাল্টিপ্লাই করে দেন। দেখি বাবু কে ফোন দিয়েছে। এবার ব্যালেন্স করেন, কত আছে এখানে? -2x, তাই না? প্লাস x। হুম, -2x আসে না? ছিল জি কত স্যার। স্যার? ছিল কত আমার? মাইনাস x ছিল স্যার। তাহলে কি হবে এখানে স্যার? ব্যালেন্স প্লাস x। করেন। প্লাস এক্স এখানে আছে -12, ছিল হলো 3, তাহলে কত হবে স্যার? প্লাস 9 হুম, +9 হলে হবে? স্যার। +15 +15 হবে। ঠিক আছে স্যার? ইয়েস ইয়েস স্যার। স্যার। আর ইন্টিগ্রেশনও দিয়ে দেন, dx ও দিয়ে দেন। দেন আপনারা যদি এভাবে লিখেন কেমন হয় দেখেন তো? দুইটাকে আমরা সেপারেট করে দেই। 2x² - x - 6 x² - x - 6 প্লাস x² - x - 6 x প্লাস 5। আমরা কিভাবে লিখতে পারি স্যার? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। কি মানে বুঝতে অসুবিধা হয় কিনা একটু বলেন আমাকে। স্যার 15 না হবে স্যার। 5 তো না? হ্যাঁ 15, ইয়েস। আমার 5 1 আবার মুছে গেল কেন? 15, ঠিক আছে স্যার। জি স্যার। এখন আমরা এই যে এটা তো মনে হয় একই জিনিস, তাই না স্যার? স্যার। কেটে দিলাম। তাহলে এখানে আসলে কত বলেন তো? 2dx প্লাস থাম্ব রুল। প্লাস 5 বাই x² - x - 6 dx। এটা তো মনে হয় আবার আগের নিয়মে চলে আসতেছে, তাই না স্যার? জি স্যার। আর এখানে আছে 2x আসছে, পারা যাবে না স্যার এটা? ইয়েস স্যার। ওকে ডান স্যার। জি স্যার। যে করেছেন আপনারটা কি এর চেয়ে একটু সহজ হবে? আমরা একটু সহজ দিকে চলে যাবো তাহলে। এইভাবেই করছিলাম আর কি, পরে ওইটাকে আবার ভাঙছিলাম। মানে এটা কি কঠিন মনে হচ্ছে? দেখেন তো। না স্যার। না, নিচেরটাকে উপরে দিয়ে দিব, এরপর ব্যালেন্স করব। ক্লিয়ার? কে কে বুঝতে পারছি প্লিজ রেজ ইউর হ্যান্ডস। প্রথমে আমরা নিচেরটাকে উপরে দিয়ে দেবো। এই যে নিচে যেটা ছিল, নিচে আমাদের নিচে যেটা ছিল সম্পূর্ণ উপরে তুলে দেব। নিচে যা আছে সম্পূর্ণ আমি উপরে তুলে দিলাম, ঠিক আছে স্যার? জি স্যার। অনলি 20 স্টুডেন্ট, আমার স্টুডেন্ট বলে 54 স্টুডেন্ট। বাকি সবাই কি ঘুমাচ্ছে না গোসল করতে গেছে? 2 দ্বারা মাল্টিপ্লাই করবেন। কেন 2 দ্বারা মাল্টিপ্লাই করেছি স্যার? এখানে x এর সহগ 2 ছিল তাই। ক্লিয়ার? ইয়েস স্যার। তারপরে x প্লাস 5, এটা হচ্ছে আমার কি জন্য এটা লিখলাম স্যার? ব্যালেন্স করে দিল স্যার। ব্যালেন্স করলাম। 50 জনে কি এখন প্রেজেন্ট আছে? হ্যাঁ, এই ক্লাস ক্যাপ্টেন কি আছে? সবাই আছে তো? জি স্যার। আচ্ছা স্যার। রেসপন্স তো করে 1-2 জনে, আর তো সব ঘুমাচ্ছে মনে হচ্ছে। না স্যার, সবাই আসলে একসাথে কথা বলে আপনি মানে সমস্যা হবে ক্লাসের জন্য, সবাই চুপ করে আছে। ইন্টিগ্রেশন বাই পার্টস আমাদের নেক্সট এবং লাস্ট ওয়ান ফর ইন্টিগ্রেশন টেকনিকের জন্য। ইন্টিগ্রেশন বাই পার্টস, আপনারা এই প্রবলেমটা মানে এই থিওরিটা করে আসছেন অন্যভাবে মানে শিখে আসছেন। সম্ভবত আপনারা এভাবে শিখে আসছিলেন আমার যতটুকু মনে হয়। ইউ ভি ডিএক্স এরকমের না স্যার? ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডি জি জি। ইউ ডি ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তার উপর আবার ডিফারেন্স ডি হবে একটা, এই এরকমের না? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি এইটাকে আপাতত ক্যান্সেল করে দিলাম। মন কষ্ট পেয়ে না, ওইটা
ভালো বইগুলোতে খুব একটা কম লেখে, একই সেম মানে আচ্ছা স্যার। আপনার এটার এটা একই, দুইটা ফর্মুলাই একই, হ্যাঁ। কিন্তু যেহেতু আমাদের ভালো রাইটার বই পড়তে গেলে ওরা এই ফর্মুলাটা ব্যবহার করে, ঠিক আছে? তাহলে আমরা এটা সম্পর্কে একটু ইউজ টু হয়ে যাই, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে, নাকি কি বলেন? জি স্যার। জি স্যার। তাহলে ফর্মুলাটা কি মনে রাখা যাবে? ইউ ডিভি ইউ, তারপরে কি বলেন? ডিবি। ইন্টিগ্রেশন ইউ ডিভি ইকুয়াল টু ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিইউ। একটু মুখস্থ করেন তো, কয় মিনিট সময় লাগবে এটা মুখস্থ করতে? ইউ ডিভি ইন্টিগ্রেশন ইউ ডিভি ইকুয়াল টু ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিইউ। এখানে ইউ ডিভি আর এখানে ভি ডিইউ এক্সচেঞ্জ হয়ে গেছে, নাথিং এলস। এই দুটো এক্সচেঞ্জ হয়ে গেছে, ইউ আর ভি এর এখানে, রাইট? ইয়েস স্যার। কে Yes, বলতে sir. পারবেন না দেখে? স্যার বলেন। ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিইউ। হয় না, আমি যেভাবে বলি বলেন ইন্টিগ্রেশন ইউ ডিভি ইকুয়াল টু ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিইউ, ঠিক আছে? ম্যাডাম আরেকবার বলেন তো এইভাবে। ইন্টিগ্রেশন অফ ইউ ডিভি ইকুয়াল ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ডিইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। রোল নাম্বার 59 একটু বলেন তো, রোল নাম্বার 59। So integration of u dv equals to uv minus integration of v du. ওকে, রোল নাম্বার 95 প্লিজ বলেন তো একটু, রোল নাম্বার 95। রোল নাম্বার 60। হ্যাঁ বলুন, ফর্মুলাটা বলুন তো। শোনা যাচ্ছে না। রোল নাম্বার 62 বলেন প্লিজ, রোল নাম্বার 62। রোল নাম্বার 62 কি আছে? রোল নাম্বার 62 কি আছে এখানে ক্লাসে? স্যার অনেকের স্যার মাইকের প্রবলেম থাকে তো, বা এরকম দু একটা। আজকে তারিখ কত স্যার? 30। 30। ওকে, অ্যাটেনশন প্লিজ, রোল নাম্বার 1। স্যার বি সেকশন স্যার আমরা স্যার 58 আমরা থেকে স্যার 58 থেকে শুরু স্যার। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি। রোল নাম্বার হচ্ছে 58 প্লিজ। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 59। Present, sir. 60। রোল নাম্বার 60। 61। প্রেজেন্ট স্যার। 62। 63। প্রেজেন্ট স্যার। 64। Yes, sir. 65। ইয়েস স্যার। 67। ইয়েস স্যার। 68। ইয়েস স্যার। 69। ইয়েস স্যার। 70। Yes, sir. 71, 72, ইয়েস স্যার। 73, ইয়েস স্যার। 74, প্রেজেন্ট স্যার 75, ইয়েস স্যার। 76, ইয়েস স্যার। 77, 77, 79, ইয়েস স্যার। 80, ইয়েস স্যার। 81, ইয়েস স্যার। 82, Yes, sir. 83, 84, ইয়েস স্যার। 85, 6, ইয়েস স্যার। 87, ইয়েস স্যার। 88, ইয়েস স্যার। 89, প্রেজেন্ট স্যার। 91, প্রেজেন্ট স্যার। 92, 92, 93, 94, প্রেজেন্ট স্যার। 95, ইয়েস স্যার। 96, 97, 98, ইয়েস স্যার। 99, 99, 100, 101, ইয়েস স্যার। 100 আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। 101 ও আছে না? ইয়েস স্যার। 102, প্রেজেন্ট স্যার। 3, ইয়েস স্যার। 4, ইয়েস স্যার। 5, ইয়েস স্যার 6, ইয়েস স্যার। 7, 8, Yes, sir. 109, প্রেজেন্ট স্যার। 10, ইয়েস স্যার। 11, ইয়েস স্যার। 12, ইয়েস স্যার। 13, ইয়েস স্যার 14, 114, 15, 15 নাই, 088 আছে? 088, 90, ইয়েস স্যার।
005, then 011 আছে, Yes, sir. 052 আছে, Yes, sir. 125 আছে। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার রোল sir. 60 আপনাকে ডাইরেক্ট মেসেজে লিখেছে স্যার, ওর মাইক কাজ করতেছেন না। মাইক কাজ করে না, ক্লাস করার দরকার কি তাহলে? স্যার 005 স্যার এ সেকশনে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ওকে। আচ্ছা, কত নাম্বার? 0 কত? 60? স্যার 005 অ্যাকচুয়ালি 60 না 61? স্যার 60। 60, ওকে। তো ক্লাস করে না ওখানে? জি স্যার এ সেকশনে ক্লাস করছে। কই, আমার ক্লাস তো করে নাই সে। 005। জি স্যার। স্যার আপনার এ সেকশনে মেবি স্যার ও এই যে রোল উঠাইছে স্যার উপরে নাকি? ও হ্যাঁ ঠিক আছে। 005 এখানে আছে? জি স্যার আছে। ও আছে তো এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। ও এখানে উঠেছে, ওখানেও রেখে দিয়েছে। এটা তো খারাপ জিনিস। তাহলে এখান থেকে এটা কমে যাবে, 53 হবে। 53 স্টুডেন্ট। এই ক্লাস ক্যাপ্টেন আছে? এই ক্লাস ক্যাপ্টেন এখানে Yes, আছে? sir. Yes, 53 sir. স্টুডেন্ট। তোমাদের টোটাল স্টুডেন্ট কতজন? স্যার 50 সঞ্জিতা তোমার 53? কত? আমার 27। স্যার আমাদের 27 মানে পার গ্রুপ। 4 হওয়ার কথা স্যার। হ্যাঁ, 54 হওয়ার কথা স্যার। হওয়ার কথা। কিন্তু তাহলে এখান থেকে 53 আছে আমার কাছে। স্যার রিয়ার ছাড়া কয়জন আছে স্যার? এটা একটু এখানে তো 54 আছে। ও 54, ঠিক আছে, সরি। হ্যাঁ 54। আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে। আমাদের টাইম কার 5 মিনিট আছে না? আছে 5 মিনিট? ইয়েস স্যার। জি স্যার। তাহলে আমরা কোনটা শেষ করেছিলাম? কোন জায়গা থেকে বলেন তো? স্যার একটা সূত্র ছিল ইন্টিগ্রেশন বাই পার্টস, এটার সূত্রটা দেখানো হয়েছে। এটা আবার কি ধরনের ওয়ার্ড? হাউ স্টুপিড ইউ আর। এটা ক্লাস টাইম স্যার। ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলাটা আর বলেন তো, কেউ বলতে পারবেন? ইন্টিগ্রেশন অফ ইউ ডিভি ইকুয়াল টু ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভিডিউ। ভিডিইউ। আমাদের এই প্রবলেম গুলো যদি আসে, তাহলে আমরা ইউ ধরবো কোনটাকে? বলেন, ইউ ধরবো কোনটাকে? স্যার লাইট রুল দিয়ে না ধরতাম? হ্যাঁ, লাইট রুল দিয়ে ধরতাম। তাহলে যদি আমি প্রবলেমটা এরকমের হয় যে মনে করেন sin টু দি পাওয়ার n মাইনাস 1 এক্সেট্রা sin এক্সেট্রা dx, এখানে ইউ ধরবেন কোনটা? লাইটের কোন নিয়মে পড়বে এটা? LIATE না? লগারিদম, ইনভার্স, algebraic, trigonometric, exponential. Which one will be u here in this problem? এই মেথডটা ব্যবহার করলে এখানে আপনি কোনটাকে ইউ ধরবেন? sin টু দি পাওয়ার n minus 1 মেবি ইউ হবে। কেন মেবি বলতেছেন এখানে? মানে প্রথমে তো ইনভার্সের না, তো এটা এটা উপরে তো তো ইনভার্স পাওয়ার না। আছে। স্যার এটা ইনভার্স কেমনে স্যার? এটা তো ইনভার্স না স্যার। ইনভার্স নাও তো হইতে পারে স্যার, পাওয়ারের উপর না। এটা তো পাওয়ার, এটা তো n এর মান যদি 10 হয় তাহলে আপনি ইনভার্স কেমন বলবেন? 9 তো। তাহলে স্যার এটাকে যদি ইউ ধরি ও আমি বললাম আপনার লাইট প্রবলেমটা, লাইট যে ফর্মুলা সেটা এখানে কাজ করে কিনা? করে কাজ করে না স্যার, কাজ কাজ করে করে না স্যার। না স্যার। তাহলে আমি এই প্রবলেমটা যখন সলভ করব তখন আপনি কোন মেথড ব্যবহার করবেন? এই জন্য আমি এটাকে এখন ক্যান্সেল করে দিলাম।
লেখেন 1 নাম্বার রুলস ফর ইউ ধরার নিয়ম। ফর টেকিং, ফর কনসিডারিং ইউ। ইউ ধরার রুলসটা লেখেন 1 নাম্বার। লিখতেছেন নাকি? Yes, sir. আমারটা দেখা যাচ্ছে? ফার্স্ট Yes, sir. কাম ফার্স্ট সার্ভ। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কোথায় লেখা থাকে এগুলো? Restaurant, sir. রেস্টুরেন্টে থাকে কেন? কাস্টমার কেয়ারে যান, মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ারে যান, দেখা আছে না ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। FIFO. হুম, Yes, sir. তো আপনি আগে আসবেন, আগে আপনি সার্ভিস পাবেন, তাই তো Sir. নাকি? লাইনের Sir. 10 নাম্বার লাইন, একটা লাইন চলতেছে, 10 নাম্বারে আপনি গেছেন, আপনি যে আগে যে বলবেন যে আমাকে আগে কাজ করে দেন, করে দিবে? না। সিকিউরিটির মায়ের খেয়ে সোজা হয়ে যাবেন তখন। তখন যদি বলেন যে চিনোস আমি কে, হ্যাঁ অমুক এমপি সাহেবের মেয়ে নাকি না ছেলে, বলবে ওখানে কাজ করবে এগুলো? No, sir. এই জন্য আমাদের ফর্মুলা, এটা হলো ম্যানেজমেন্টের ফর্মুলা, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এই ম্যানেজমেন্টের ফর্মুলা আমরা এখানে নিয়ে আসতেছি। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যদি দুইটা, ইফ ইউ হ্যাভ ইউ নো অল ইউ নো দ্য ফর্মুলা ফর অল দিস ফাংশনস, যদি দুইটা ফাংশনেরই আপনি ফর্মুলা জানেন, তাহলে যেটা প্রথম আপনাদের জীবনে দেখেছেন সেটাকে আমরা ইউ ধরবেন। বলেন এখানে সাই এক্স আর কজ এক্স দুইটাই জানি কিনা? এক্স এর ফাংশন জানি, এক্স এর ইন্টিগ্রেশন ফর্মুলা জানি কি? কথা Yes, sir. বলেন। Yes, sir. জানি Yes, sir. এক্স এর ইন্টিগ্রেশন ফর্মুলা জানি, কজ এক্স এর ইন্টিগ্রেশন ফর্মুলা জানি। Yes, sir. তাহলে কোনটা আমার জীবনে প্রথম দেখছি? X. এক্স। তাহলে এটা হবে কি? ইউ। ক্লিয়ার? আবার 5 নম্বরে আসেন। এক্স কিউবের ফর্মুলা আমরা জানি, কথা বলতে হবে। জি Yes, sir. ই টু দি Yes, পাওয়ার sir. 2x ফর্মুলা জানি, দুইটাই আমরা জানি কিনা? বোথ ফাংশনস জি, আর sir. নোন। Yes, Then sir. which one will be u here? X cube. কারণ First. এটা আমার জীবনে প্রথম আসছে, তারপরে এই এক্সপোনেনশিয়াল আসছে। থার্ড অন, দুইটাই আমরা জানি কি? জি স্যার। তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, রাইট? জি স্যার। Yes, sir. এরপরে সেকেন্ড ফর্মুলাটা লেখেন, সেকেন্ড রুলসটা লেখেন। আচ্ছা স্যার, এখানে যদি cos 2x টা সামনে লেখা থাকতো তাহলে কি আমরা cos 2x কে ধরতাম? না 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 না, ওই সামনে না, আমরা জীবনে, আমি কি বললাম, আমার জীবনে আমি প্রথম কোন ফাংশনটা দেখেছি? ও জীবনে, আচ্ছা আচ্ছা। স্যার 5 নাম্বারটার ক্ষেত্রে কোনটাকে ইউ বললেন বুঝিনি। আমার জীবনে আমি কোনটাকে ইউ ধরে মানে জীবনে পেয়েছি? এক্স কিউব আগে পেয়েছেন না -2x আগে পেয়েছেন জীবনে? এক্স কিউব। তাহলে ইউ হবে কোনটা? Sir, X cube. স্যার আগে পেয়েছি বলতে স্যার মানে আগে লেখা থাকলে নাকি কিভাবে আমার বুঝবো? জীবনে আমি প্রথম কাকে দেখেছি? এক্স কিউব কে না -2x কে আগে দেখেছি? আমার জীবনে তো এক্স কিউব কে আগে দেখছি স্যার। তাহলে সেটাই আমি বলেছি। কিন্তু স্যার ওই x টু দি পাওয়ার 5 আর cos এর মধ্যে ওইটার একই মধ্যে তো। কিভাবে বুঝবো? আগে ধরেন কোনটা যদি দেখেছেন? cos x হইতো, আমি x স্কয়ারও দেখছি cos x ও দেখছি, তাহলে কোনটা কি? দুইটা তো একসাথে দেখেন নাই। আপনি আগে x⁵ আগে দেখেছেন। আপনি কি একই সাথে x স্কয়ারের আগে আপনি cos দেখে ফেলেছেন? না স্যার, ক্লাস দেখবেন 7 স্যার এ ছোটবেলার জিনিস মনে আছে 7 স্যার। 8 sir. 7 8 তে cos x sin x মনে ছিল আবার নাকি আবার যাই না। বলে যে কোনটা আগে কোনটা দেখছেন সেটা বলেন মিয়া। x তো দেখছি স্যার তাহলে আগে যেটা সবার সেটা আগে। x দেখছেন, x স্কয়ার দেখছেন, x⁵ দেখছেন,